আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে আলোচনা হয়েছিল, সে আলোচনায় ব্যর্থ হয়েছে এটা আপনারা সবাই জানেন। আলোচনা ব্যর্থ হয়েছে বলতে এই আলোচনা উভয় পক্ষে কোনো সম্মত হতে পারেনি বা কোনো বিষয়ে ঐক্যমত হতে পারেনি, বা এক পক্ষ আরেক পক্ষকে কোনো ছাড় দেয়নি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে পাকিস্তানে যে আলোচনা হয়েছিল, সে আলোচনার শুরুতেই যে ইরানের যিনি পার্লামেন্টের স্পিকার, তিনি বলেছিলেন যে আমরা এখানে যুক্তরাষ্ট্রকে আসলে ওইভাবে বিশ্বাস করি না, কেননা যুক্তরাষ্ট্র যে কোনো সময় যে কোনো ধরনের প্ল্যান নিতে পারে। আর আমরা এখানে যে মানে সব কিছু ছাড় দিয়ে যেন যুক্তরাষ্ট্রের যে বিষয়গুলো চাওয়া পাওয়া রয়েছে সেই বিষয়গুলো এখানে বাস্তবায়ন করে দেবো, বিষয়টা কিন্তু ওইরকম না। এই জন্য কিন্তু আপনার জানেন যে ইরানের যে আপনার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রয়েছেন, মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে এই যে যুক্তরাষ্ট্র যে সব কিছু পাওয়ার যে মনোভাব, সেই মনোভাব এখানে ত্যাগ করে আসতে হবে। কেননা যুক্তরাষ্ট্র এখানে যে সমস্ত বিষয়গুলো চাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো ইরানের ছেড়ে দেওয়ার আসলে কোনো ইচ্ছা আছে বলে মনে হয় না। কেননা যে সমস্ত বিষয়গুলো যুক্তরাষ্ট্র আপনার যুদ্ধ করে, এই যে প্রায় 37 দিন যুদ্ধ করলো ইরানের বিরুদ্ধে। যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল, যেই উদ্দেশ্যগুলা আপনার ছিল যে ইরানের পারমাণবিক কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকবে না, মানে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা করতে পারবে না। তারপর ইরানের যে ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম আন্তর্জাতিক যে মহল রয়েছে, সেই মহল বলতে যেন আইএইএ এর তত্ত্বাবধানে দিয়ে দিতে হবে। তারপর ইরানকে যে দূরপাল্লার যে মিসাইল সিস্টেম বা মিসাইল তৈরির সেইগুলো করা যাবে না, এরকম যে শর্তগুলা, এখন এই শর্তগুলা ইরান বাস্তবায়ন করলে ইরান নিজেই শেষ হয়ে যাবে এমনি। আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 37 দিন পর্যন্ত, অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই যে গত 10 ফেব্রুয়ারি পর্যন্ত, যেই 10 বা 11 ফেব্রুয়ারি পর্যন্ত যে যুদ্ধ করেছে, এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তো এগুলো অর্জন করতে পারেনি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এগুলো অর্জন করতে পারেনি, এখন তারা এই লক্ষ্যগুলো তারা তাদের যে আলোচনার টেবিল, সে আলোচনার টেবিলে এই লক্ষ্যগুলো অর্জন করতে চায়। এখন ইরান কি এই বিষয়টা কি এত সহজেই ছেড়ে দিবে যে তুমি আমার সাথে এই যে 37 দিন পর্যন্ত যুদ্ধ করলা, তারপর আমি আমার সর্বোচ্চ নেতৃবৃন্দ হারালাম, আমি আমার দেশের জনগণ হারালাম, এত অবকাঠামো হারালাম, এখন আলোচনার টেবিলে বসে কি আমি তোমার এইগুলো দিয়ে দেবো? এটা কি হয়? ইরান সেই কথাটাই বলতেছে, আর ইরান এগুলো দিবে না এটা বোঝা যায়। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোতে ইরান যে ছাড় দেওয়ার মনোভাব, সেই ছাড় দেওয়ার মনোভাবে নেই। আর মার্কিন যুক্তরাষ্ট্র এগুলা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তাদের যে প্রতিনিধি টিম, সেই প্রতিনিধি টিম এখানে আলোচনাতে এই বিষয়গুলো পাওয়ার জন্য তারা ব্যাপক উদ্গ্রীব ছিল বা পাওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছিল। কিন্তু ইরানের যেই ছাড় না দেওয়ার মনোভাব, সেই ছাড় না দেওয়ার মনোভাবের কারণে এই আলোচনা ব্যর্থ হয়েছে। তবে এখানে শুধু ইরান যে ছাড় না দেওয়ার মনোভাব দেখিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে মার্কিন যে প্রতিনিধি দল জেডি ভ্যান্সের নেতৃত্বে এসেছে, সেই প্রতিনিধি দলও তাদের যে ছাড় না দেওয়ার মনোভাব সেখানে রয়েছে। কেননা তারাও এই বিষয়গুলো অর্জন করার জন্য বা এই বিষয়গুলো মানে পাওয়ার জন্য তারা ব্যাপক চেষ্টা করেছে, এবং তারাও এখানে ছাড় দেয়নি যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে এটা দাওনি, তাহলে এটার বিনিময়ে অন্য একটা দাও, এরকম ছাড় দেয়নি। অর্থাৎ আমরা এটা চেয়েছি, এটাই আমাদেরকে দিতে হবে, এরকম মনোভাবে তারা ছিল। আর আপনি যদি দেখেন যে এই আলোচনার ভিতরে যে একটা বিষয় ছিল যে ইরানের যে অর্থ ছাড়ের বিষয়টা, মানে বিভিন্ন দেশে ইরানের যে অর্থগুলো জব্দ করে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই জব্দকৃত অর্থটা ফেরত পাওয়ার জন্য মানে ইরান একটা শর্ত দিছে যে তুমি এই যে আমরা যে আলোচনা শুরু করেছি, এই আলোচনা শুরুর সময় তুমি এই যে আমার যে অর্থগুলো তুমি যে আবদ্ধ করে রেখেছো, সেই অর্থ মানে জব্দ করে রেখেছো, সেখানে সেই আমার অর্থ ছেড়ে দাও। এখন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ভাষ্য দেন হ্যাঁ আমরা ছেড়ে দেবো, তাহলে কতটুকু ছেড়ে দেয়, এখান থেকে অল্প কিছু ছাড়লে ছাড়তে পারবো, আলোচনা চলতে থাকুক, ওই বিষয়ে আমাদের আলোচনা হবে, তখন আমরা হয়তো অল্প কিছু ছেড়ে দেবো এরকম। এখন ইরানের কথা হয়েছে ভাই আমি তোমার কীভাবে বিশ্বাস করবো?
তুমি তো আলোচনা চলাকালে তুমি যেহেতু আমার উপরে হামলা করতে পারছো, এখন তুমি যে আলোচনা শেষ হলে তুমি আমার অর্থ যদি না ছাড়ো তখন কি হবে? সুতরাং তুমি সেখান থেকে আগে কিছু অর্থ ছাড়ো, মানে আগে আমার অর্থ ছেড়ে দাও, তারপর দেখা হবে। এখন কত ছাড়বে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এখন সেই কত অর্থ এখানে মানে ছাড়বে, সেখানে সে আলোচনা আসার আগে এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে ইরানের কত অর্থ এখানে জমা রাখছে। এখন ইরান যে ফিগার মানে জমা রাখছে বলতে, ইরানের কত অর্থ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে। এখন ইরান যেই ফিগার বলতেছে, যেন মনে করেন ইরান 100 টাকার কথা বলতেছে, যেন ভাই আমার তো 100 টাকা সেখানে তুমি জব্দ করে রেখেছো। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে না, এটা তো 100 টাকা না, সেখানে তুমি 5 টাকা রাখছো। চিন্তা করছেন? সেখানে তুমি 5 টাকা রাখছো, মানে এটা কিন্তু আমি আমার মতো করে উদাহরণ দিয়ে বললাম। সেখানে তুমি 5 টাকা রাখছো, সুতরাং 5 টাকাতে তোমার আমি 1 টাকা হয়তো ছাড় দিতে পারি। এখন ইরানের কথা, ভাই আমি তো সেখানে 100 টাকা রাখছি, তাহলে আমার বাকি টাকা কই? আমার বাকি অর্থ কোথায়? এখন তাদের কথা হচ্ছে, না ভাই তুমি এখানে 5 টাকা রাখছো, বাকি অর্থ আইব কোত্থেকে, এরকম কথা। এখন এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে বড় একটা টানাপোড়েন, একটা আপনার কি অমীমাংসার একটা বিষয় সেখানে রয়েছে কিন্তু। এখন এই বিষয়ে কিন্তু আপনারা হয়তো অনেকে জানতে পারেন যে এই যে আহ, আফগানিস্তানের একটা বিষয়, এই যে আফগানিস্তানের যে অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যেই বাজেয়াপ্ত করছিলেন, সেই বাজেয়াপ্তকরণ কিন্তু অর্থ তালেবান সরকার যেই ফিগার বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যে ফিগারের কথা বলেছে, অর্থাৎ উভয়ের ফিগারের ভিতরে ব্যাপক পরিমাণে, যেমন তালেবান বলছে যে আমার সেখানে উম, আপনার সম্ভবত $800 বিলিয়ন দরকার, আর সেখানে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল না, এখানে তোমার $7 বিলিয়ন আছে। সুতরাং এরকম একটা বিষয় রয়েছে, যে বিষয়গুলো এখানে অর্থের বিষয়টা, যে আপনার যে জমাকৃত অর্থ, সেই জমাকৃত অর্থ যেটা থাকে, যেটা বাজেয়াপ্ত হয়, পরবর্তীতে যখন পাবেন ওই অর্থ ওই মূল অর্থ থেকে কম থাকে বা কমের হিসাব এখানে দেয়া হয়। তাই ইরান এই বিষয়টা মানতে চাচ্ছে না বা মেনে নিচ্ছে না। সুতরাং এই বিষয় নিয়েও তাদের ভিতরে অনেক বার্গেনিং হচ্ছে। এখন এই বিষয়টা কি হবে সেটা দেখা যাবে। তবে এই উভয় দেশ, মানে উভয় দেশের যে প্রতিনিধি পাকিস্তান ছাড়ার আগে তাদের যে সংবাদ সম্মেলন, তারা সেই সংবাদ সম্মেলনে যার যার মতো করে উভয় একে অন্যের প্রতি একটা দায় দিয়েছে। যেমন পাকিস্তানের এখানে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এখানে কোনো ছাড় দেয়নি, তারা সম্পূর্ণটাই পেতে চাচ্ছে। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে ইরান কোনো ছাড় দেয়নি, তারা সব কিছু নিজেদের মতো করে পেতে চাচ্ছে বা সব কিছু ধরে রাখতে চাইছে, এরকম একটা বিষয় এখানে বলা হয়েছে। এখন এই আলোচনা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে আসলে এখানে যে বড় একটা যুদ্ধ গেছে, সুতরাং এই যে 1967 না 1980 সাল সম্ভবত, যে ইসলামী বিপ্লবের পরে উভয় পক্ষ আর এরকম সরাসরি আলোচনায় বসেনি। তবে 6 বিশ্বশক্তির ভিতরে যখন এই যে আপনার পারমাণবিক বিষয় নিয়ে কিন্তু 2000 মানে বারাক ওবামার সময়ে যে একটা আলোচনা হয়েছে, ওই আলোচনাটায় হয়তো তাও এত বড় প্রতিনিধি দল নিয়ে কোনো সামনাসামনি মুখোমুখি আলোচনায় আসেনি। সুতরাং এটা পাকিস্তান নিজেদের সবচেয়ে বড় একটা সাফল্য হিসেবে দেখতেছে, যে এখানে আমরা যেই আলোচনাটা বসেছি, যে আলোচনাটা আমরা করেছি, এটা আসলে উভয় পক্ষ যেন বসাইতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। এখন যেহেতু উভয় পক্ষ বসছে বা উভয় পক্ষ আবার পরবর্তীতে আলোচনা বসবে, এরকম যেহেতু ইঙ্গিত দিয়েছে, সুতরাং এই মানে এখানে কোনো ধরনের সমঝোতা না হলেও এই দ্বারা অব্যাহত থাকবে, এরকম কথা উভয় মানে পাকিস্তান বলেছে। এবং পাকিস্তান বলেছে যে তারা এই ধারা, মানে এই আলোচনার যে তাদের মধ্যস্থতা করার যেই ধারা, এটা তারা অব্যাহত রাখবে এই যুদ্ধের বিষয়ে, এরকম বলা হয়েছে। এখন এই যুদ্ধের বিষয়ে যে পাকিস্তান মধ্যস্থতা করেছে, যদিও এখানে ফলাফল আসেনি, আসলে এটা আসলে সঠিক যে এই বড় একটা যুদ্ধ এখানে পাকিস্তান যেটুকু করেছে তার সামর্থ্য অনুযায়ী সেটা সে ভালো করেছে, এটাকে আপনি ছোটো করে দেখার সুযোগ নেই। সুতরাং এই পাকিস্তান এখন বিশ্বের দরবারে একটা দেশ হিসেবে আবির্ভূত হলো, যারা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে। এখন এই আলোচনার রেস ধরে হয়তো বা ভবিষ্যতে আরও আলোচনা হবে, তখন হয়তো যুদ্ধবিরতির স্থায়ী হবে বা স্থায়ী শান্তি আসবে। তবে আলোচনার একটা পথ যে সুগম হয়েছে, এই যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যেন আলোচনায় করতে পেরেছে, এটা আসলে একটা ইতিবাচক দিক হিসেবে ধরা যায়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আজকে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।